ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি, তার অন্তর এতই নবীর প্রতি সুপ্রসন্ন ছিল, তিনি বলেছিলেন সবার কবর যেমন তেমন আমার কবরটা একটু গভীর ভাবে করে দিও। রাসূল আমার কবরে আসবেন, আমি যেন লাফ মেরে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিতে পারি। তুফান আসলে বাড়ি ভেঙে যায়, ভূমিকম্পের এলান হলে মানুষ সতর্ক হয়, ঘর ভেঙে গেলে ঘর তোলা যায়, গাছ পড়ে গেলে আর একটা গাছ লাগানো যায়। চাল যেন তুফানে উড়াইয়া নিতে না পারে, ভালো করে মজবুত করে ফাউন্ডেশন দেয়। দেয় কিনা? এই সমস্ত তুফানের চাইতে ভয়ঙ্কর তুফান আপনার আকীদা বিদ্বেষী বাতিল গোষ্ঠী। এরা ওই আকাশের প্রাকৃতিক যে তুফান থেকে আরো ভয়ঙ্কর। কারণ আমি জানি ঘর গেলে ঘর পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। ওই সমস্ত বাতিলদের তুফান থেকে ঈমানকে মজবুত রাখতে গেলে মস্তকে আলা হযরত ধারণ করতে হবে। যার শিরোনামে আজকে মাহফিল হবে তাকে স্মরণ করব না, অবশ্যই এই নিমক খারাপি তো আমি করতে পারবো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ওই কথাটা বলছিলাম, জিন্দা থাকলে নিন্দা হবেই, এমন কাজ করে যান যেন স্মরণ সবাই প্রশংসা হয়। দিল ঠিক না থাকলে লাশ বাস পচার আগে লাশ পচে যাবে, আর দিল যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, দেখবেন কত শত বছর পরে নদীর ভাঙ্গে যায়, নদীর ভাঙ্গার পারে কিছু লাশ পাওয়া যায়, যেমন ছিল তেমনই পাওয়া যায়। আর এটার মধ্যে খেলাটা কি? এটার মধ্যে খেলা হলো ইশকে মুহাব্বত। কথা বলেন, এটার মধ্যে মুহাব্বত থাকতে হবে। ওই অন্তরের যে বারান্দা, অন্তর নামক যে সিংহাসন, সেই জায়গায় মোস্তফাকে জায়গা করে দিতে হবে। এই লাশ কবরে গেলে মাটি দেহের মাঝে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নিয়াজ মোহাম্মদ চৌধুরী তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আরেকজন আল্লাহর বান্দা, কিন্তু বাবা শাহজালাল আল্লাহর বন্ধু। What is the difference between twice person? এই দুইজনের মধ্যে পার্থক্য কি? আমার লাশ কবরে গেলে পচে যাবে, 150 বছরের মাঝে আমার নাম মুছে যাবে, 750 বছরের পর বাবা শাহজালালের পতাকা কেন উড়ে? আল্লাহু আকবার। ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে নিয়ে পিএইচডি হয়, ইউনিভার্সিটিতে গবেষণা হয়, কি আছে তার মাঝে? তার মাঝে তো মোস্তফার মহব্বত আছে। তিনি দার্শনিক, তিনি কবি, তিনি বৈজ্ঞানিক, তিনি আশিকে রাসূল। এই জন্য তাকে নিয়ে গবেষণা হয়। আর কিছু মূর্খ আছে দেশে, যার সীমানা যতটুকু, ব্যাঙ চিনেন? ব্যাঙ চিনেন? কুয়ার মাঝে ব্যাঙ পড়লে এই কুয়ার চতুর্পাশকে ব্যাঙটার জন্য পৃথিবী মনে হয়। ঠিক ঠিক। যাদের এলেম নাই, নলেজ নাই, তারা আলা হযরতকে বুঝবে কি? তারা মনে করবে তাদের মতোই একজন মানুষ। যারা প্রকৃতপক্ষে আলেম, কিছু নামদারি আলেম নামের জালেম আছে, ঠিক, আলা হযরতের নাম শুনলে জ্বলে 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 উঠে। তারা সত্যটা বলে না, অথচ তার বাপ-দাদারা জানে না এই দেশে সত্যিকার অর্থে কুরআন সুন্নাহর আলোকে দায়িত্বহীন কণ্ঠে লেখার মাধ্যমে, কথার মাধ্যমে সঠিক আকীদা রঙে রঙে যিনি
পৌঁছে দিয়েছেন তিনি আলা হযরত। এই জন্য আলা হযরত সুন্নি কনফারেন্স আমি একটু স্মরণ করেছি। হক আদায় হয়েছে কিনা জানি না, তিনি তো দেখেন, অবশ্যই অবশ্যই দেখার ক্ষমতা আছে কিনা আছে। বাস আসুন, বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয়। আমাকে দাওয়াত করছেন, বলছেন 10টায় মাইক দিবেন, তাই নয় কি? আমি ফোন দিয়ে বলছিলাম 9টায় দিলে ভালো হয়, যে কুয়াশা। পরে আবার ভাবলাম যে উলামায়ে কেরাম তো অনেক বেশি, আমি চাইলেও তো হবে না। আমি ধীরে ধীরে এসেছি, আমার হয়তো 5 মিনিট সময় লেট হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার, আমি যদি না আসতাম রাউতগাঁওয়ের মানুষ আমাকে ভুল বুঝতেন, ঠিক আমার প্রতি রাগ হয়ে যেতেন। কারণ আপনি আমাকে ডেকেছেন, আমি শুনেছি, আসার জন্য ওয়াদা করেছি, না আসলে আমি আসামি হয়ে যেতাম। স্বামী যখন বিদেশ থেকে স্ত্রীকে ফোন দেয়, ফোনটা না ধরলে স্বামী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলাম। ঠিক ঠিক। যদি স্বামী স্ত্রীকে সন্দেহ না করে, ওকে, বউ বলে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম বা আমার বোনের সাথে কথা বলছিলাম। যদি স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে, তো তুমি যে তোমার বোনের সাথে কথা বলছিলে কল হিস্ট্রিটা স্ক্রিনশট দিয়ে পাঠাও। খাইছে রে। ব্যাপারটা এরকম নয় কি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বন্ধু বন্ধুকে মেসেজ পাঠাই, 3টা মেসেজ পাঠানোর পর 4 নম্বর মেসেজটা পাঠাই, যদি রিপ্লাই না দেয়, কিরে দোস্ত আমাকে কি ভুলে গিয়েছ? অথচ আল্লাহ কোরআনে বলছেন ইদা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ডাকটা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে ব্যবসা ছেড়ে দাও, কাজ ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করে দাও, আমি আল্লাহর ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ। বান্দা বান্দার সাথে যেই রকম কন্ডিশন, কল হিস্ট্রি পাঠাও না, কত জবাবদিহিতা। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে যেই জবাবদিহিতা, এর কিঞ্চিত যদি আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, ইশারের নামাজ না পড়া ঘুমানোর অপরাধে ঘুম থেকে ওঠার সময় প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক। বিবেক দিয়েছিলাম ইয়েস অর নট বোঝার জন্য, তুমি বোঝো নাই, বোঝো না বোঝার ভান করেছো, ঘুরতে থাকো, তোমাদের অবাধ্যচরিতা নিয়ে ঘুরতে থাকো। কিন্তু আমি ছাড় দিয়েছি, ছেড়ে দিব না। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনের 730 রাকাত। জোহর নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনের 1460 রাকাত। আসর নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনের 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারার নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়, 365 দিনে 1825 বার। বয়স যদি আপনার 40 হয়, চিন্তা করে দেখেন জীবনে কতবার আপনার কানে ওই আজানের ধ্বনি ভেসেছে, আপনি কতটুকু সেইটাকে সাড়া দিয়েছেন। এখন হিসাবের পালা, কথা বলেন ঠিক না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এক্সাম্পল দিলাম, নামাজের দিকে আসো, কে ওই সোনালো মুড়ে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। এত সুন্দর আজান শুনে আপনি ঘুমিয়েছিলেন, বুবা বানাই দিতে পারতো। আরে 1 মাসের মধ্যে 20 দিন চাকরিতে না গেলে প্রাণ কোম্পানিতে 20 দিনের বেতন কাটতে দেয়। ঠিক ঠিক। আর আপনি মালিক যে আপনাকে হাজিরা দিছে মাস দৈনিক 5 বার, এই হাজিরা না দেওয়ার কারণে আপনাকে মাছের গলার মাঝে মাছের কাঁটা লাগাইয়া
রিজিকের দরজায় আমার আল্লাহ তালা লাগাই দিতে পারতো। মা খাইতেছেন তো ঠিকই, স্বাধীনভাবে চলতেছেন, কিন্তু একদিন হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, যে মাইয়েত খাটের মধ্যে শুয়ে আছে তিনি আমার ভাই, দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে। যদি কোনো অপরাধ করে থাকে ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাই। সবাই বলে আল্লাহ মাফ করুন, আমরাও মাফ করছি। যদি কোনো পাওনা দাওনা থাকেন, আমরা ভাইয়েরা আছি, আমাদের কাছে কইবেন আর দিয়া দিব। আর দূর দূরান্ত থেকে যারা আসছেন, পাশের ঘরের এমুক মিয়ার ঘর চাইলে ডাইল ভাতের আয়োজন করা হয়েছে। কি কথা কন না কেন? খাইয়া যাই। এই তিনটা কথার বাইরে কি আর কেউ কিছু কয় নাকি? হ্যাঁ নাকি তা কেডা ক যিনি মারা গেছে আমার বায়া মেম্বার আছি, ওনার পরিবর্তে আমি মেম্বার, আমরা কি কি আওয়াজ আছে? হাসতেছেন না? হাসি তো বন্ধ হয়ে যাবো গা। শোনেন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সুরদা বললে আমার 45 মিনিট সময় লাগবে। আমি বাট ফাইরা ওয়াজ করি না, আমি যা কই আমরা সুন্নিরা মনের ভিতর থেকে কথা কই। ঠিক না বে? ঠিক, দিল থেকে কথা বলি। আমি মারা গেলে আরেকবার লাশের বসে খারিয়ে মাছ খাইতে কি লাগিয়া রাউত গাও। আজকে আমরা নিজেরা মাফ চাইলাম, যা করছি আমরা ভুল করছি, যারা আপনি কষ্ট দিচ্ছেন লোকটা মাহফিলে বসা, মাফ চাইবার আগে আপনার মরণ আইতে পারে। এখনই মাফটা চাইলাম, লোকটা মাফ করে দিলে আল্লাহর কাছে আপনি ভালো থাকবেন। কথা কোন ঠিক না বেঠে? হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। একটু ইকো রাখেন। চিরদিন বলো হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব
রগনায় ভুবন চিরদিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার উদ্গামের বন্ধুরা, ও বাহুবলের বাবা, আমি বলছিলাম আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই আমরা খাইতেছি, ফিরতেছি, ঘুমাইতেছি, কিন্তু এত অপরাধ করার পর আল্লাহ আমরা খাওয়াইতেছে। ঠিক কিনা বলেন? একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহু আকবার। He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়। বান্দারে আমার আল্লাহ প্রেম করে বানাইছে, নিজের হাত দিয়ে আল্লাহ বান্দার চেহারাটার নকশা বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ প্রেমময়, আমার আল্লাহ ক্ষমাশীল। পাহাড় পরিমাণ গুনাহ করার পরও আল্লাহ আমরা খাওয়াইতেছে। যদি একবার বিবেকের মধ্যে উদয় হয়ে যায় এই গুনাহ করা ঠিক হয় নাই, মুনাফিকি করা উচিত হয় নাই, গীবত করা একদম হয় নাই, নামাজ না পড়া মোবাইল টিপসি কাজটা ভালো করি নাই, অনেক অন্যায় করেছি, করতে করতে 40 বছর চলে গেছে। কালকে যদি মারা যায় আল্লাহর দরবারে কি জবাব দিব? এই চিন্তা ভাবনা কইরা এশারের নামাজের পরে ঘুমায়া গেছে। সব মানুষ ঘুমায়া রয়েছে, কিন্তু তার রাত্রিবেলা ঘুম আসে না। আল্লাহ, কি করলাম, কি করলাম? আল্লাহ, বাপের কেমনে কষ্ট দিছি, মারে কেমনে কষ্ট দিছি, জীবনে ব্যবসায়ী মানুষকে কত ঠকাইছি, আল্লাহ। কাজটা করলাম কি, করলাম কি? ঘুমের ঘরে যদি মইরা যায় কি জবাব দিব আল্লাহর দরবারে? শীতের দিন লাভ মাইরা উঠতে গেছে, পুকুরের পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজটা পড়া 2টা চোখের পানি ফালায় আল্লাহরে কই, আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় 3বার কন্যা আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা সে নবী মিশামিশি কাটাইলাম জিন্দেগি। এই যুবকরা, দিলটাকে এখনো নরম হয় না? কাম দেশে ঘুরে আর জীবনটা ধ্বংস করছো, এবার নবীর প্রেম দেশে ডুব দিয়া দেখো না কেমন লাগে। মিশামিশি কাটাইলাম
সময় থাকতে করলাম না রে বন্ধু কবরে আযাবিলু দি মানুষ দেখি তো খবরে মানুষ দেখি তো গরবা রিসা রিয়া পাগল দেখছেনি যুবক পোলাপানের মুখে সুর তুললে ভালাইছে মাশাআল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দিলে ওলি হইয়া যাইবা সবাই মুখটা লড়াই লড়া আরে গরবা রিয়া পাগল হয়তো একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মহব্বতে কন্যা আল্লাহু আকবার পাহাড় পরিমাণ গুনাহ কইরা তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া তখন বান্দা যখন কইব আল্লাহ এমন কিছু গুনাহ করছে আমার স্ত্রী জানে না এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না কিন্তু তুমি আল্লাহ তো জানো এখন কেউ নাই সবাই ঘুমায় রইছে তোমার যে আমি ডাকতেছি কেউ দেখতেছে না আমার তো মানুষ সামনে কানতে শরম লাগে এই জন্য আমি গোপনে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি আল্লাহ আমরা জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও এটার নামই হলো ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো ক্ষমাশীল এই জন্য আল্লাহ বান্দারে ডাইরেক্ট এত বেশি বেশি প্যারালাইসিস দেয় না এত বেশি বেশি যেইভাবে অন্যায় করে ঢালাও ভাবে যদি বুবা বানাইতো সব বানায় ফালায় রাখতে পারতো আল্লাহ তো বালা করে জানে আমার বান্দাগুলারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি গভীর অতলিতে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া চোখের পানি ফেলাইয়া তওবা করলে আমি আল্লাহ গাফুর গাফফার নামের উসিলায় আমার বান্দারে ক্ষমা কইরা আমি বান্দা থেকে আমার বন্ধু বানায়া নিব এই জন্য গুনাহ মাফের মালিক কে আল্লাহ আর জোরে বলো কে আল্লাহ এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের একটা দরিয়া গুনাহ মাফ করার একটা উসিলা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতে চেয়েছিলাম ইবাদত হবে জমিনে একজনের জবান খুলে কোন তিনি কে আল্লাহ আমার নবী বলে উম্মত তোরা যখন বিসমিল্লাহ কইরা ওযু শুরু করবি ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহ তোরা যখন ওযু করার সময় মুখের ভিতরে পানি দেস গড়গড়া কইরা পানিটা বাইরে ফালাইতে দেরি হয় এই মুখ দিয়া যত গুনাহ করেছো সব গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয় আল্লাহু আকবার বলে কেন আল্লাহু আকবার তোরা যখন মুখের মধ্যে পানি দাস এই চোখ দিয়া যত গুনাহ করেছো চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ফেলে দেয় আর ওযুটা শেষ কইরা যখন তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো আমার আল্লাহ তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ জোরে কোন কি নামাজ এতগুলা বন্দেগী আছে রোজা আছে হজ আছে যাকাত আছে জিকির আছে সব ইবাদতের চাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেন আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত শুনে যান আল্লাহর হাবিব বলে উম্মত রোজা রাখলে কথা বলা যায়
হজ করলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, কিন্তু যখন তুমি নাওয়াইতু আন মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম অথবা আনা ইমামুন ইমান হাদারা ওয়া মা ইয়াহদুরু, আমি যখন এইভাবে যখন দাঁড়ায় গেলাম, যখন দাঁড়ায় যাওয়ার পর আমি তখন আল্লাহু আকবার কইরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দুনিয়ার কোন মৌলবীর সঙ্গে কথা বলা যায় না, ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না, এমপির সঙ্গে কথা বলা যায় না, মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না। আমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইবসিরুন খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযউন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। এ বন্ধুরে, ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين। এইভাবে আমি কোরআন তেলাওয়াত করতে করতে পাগল হয়ে গেলাম। আমি তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ آمين لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। এইভাবে কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর হাবিব বলেন, বান্দা উম্মত তোমরা মনে করতেছো কোরআনের ভিতরে লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো। না না, শুনো শুনো, তোমরা মুখ দিয়ে তেলাওয়াত করতেছো, কিন্তু হাকিকতে তোমরা তেলাওয়াত করতেছো আমার আল্লাহ তোমাদের প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে জবাব দিতেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার কোন। আরে তোমরা তেলাওয়াত করো, তোমরা মনে করছো কোরআন পড়তেছো। ও উম্মত, তোমরা নামাজের ভিতরে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেছো। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো বড় করে কোন না আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য কার সঙ্গে কথা বলা যায়? ভাই বসেন, বল বল বল। কার সঙ্গে কথা বলা যায় না। কথা বলে কার সাথে? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। বান্দারে, দুনিয়ার জমিনে নামাজ না ভুইরা ঘুরছো, কিন্তু হাসরের মাঠে এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবা না। বলুন, জাররা জাররায় পরিমাণ হিসাব নিবে একজন, তিনি কে? আল্লাহ। আর বড় করে বলুন, তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? নাই। একদিন ধরা পড়তেই হবে, বাঁচার কোন রাস্তা নাই। ভাই, আমার কিন্তু কিছু মাখরা ছুটতে গেছে, আবার মন্তব্য করে না, আমি কিন্তু হাফেজ না। আমি ফিসটা খুলতেছি, দপ্পরটা খুললা উপরটা ফিরে তেলাওয়াত শুরু করছি। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিকা ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম ওয়ালাউ জাআলনাহু কুরআনা আজামিয়ান লা ক্বালু লাউলা ফুসিলাত আয়াতুহু। এইগুলা পড়তেছি যে কিছু মাখরা ছুটতে যায়। আমি তো আর হাফেজ না, আমি আম্মার কাছে সালার মধ্যে বইয়া কোরআন শরীফের সবক নিছিলাম। আমার কোনো কারিটারি নাই, আমি কোনো হাফিজও পড়ছি না বাজান। বলিলে আমার দৌড়েন। এরপরে যদি সকালবেলা রাউতগাঁও বাজারের মধ্যে যাইয়া যদি তাহিদের বিরুদ্ধে বদনাম করেন, তাহলে আপনার জনমের মাঝে বেজাল আছে। আমি এখন ওয়াশ করতেছি, একটু পরে ওয়াশ করব। আমার সিনেন তো আপনারা ইনশাল্লাহ, সিনেন তো আমার ইনশাল্লাহ। আমি আবাদত দিয়া ওয়াজটা শুরু করছি, যাতে সকালবেলা করতে না পারে। কিচ্ছে না কইয়া গেছে, নামাজ রোজার কথা নাই, কিতা ওয়াজ কইয়া গেছে রে বেটা। নামাজের মধ্যে মেম্বাররা সালাম দিলে নামাজ হইব নি? এমপি সাহেবরা সালাম দিলে নামাজ হইব নি? নামাজের ভিতরে দুনিয়ার কাউরে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীরে সালাম না দিলে নামাজই হয় না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
আর কিছু টিকটক মৌলবী। বাজান কি মৌলবী? এই টিকটক মৌলবীরা বলে নামাজের ভিতরে টিকটক মৌলবীরা কি কয়, কয় নামাজের মধ্যে নবীর খেয়াল করা বলে গরু গাদারে খেয়াল করা। এই কথা যারা কয় হের বলে অনেকের আকাবের নাউজুবিল্লাহ জালে। আরে কি যা করবো নবীর সামনে, কেমনে মুখটা দেখাইবো? এই টিকটক মৌলবীর যন্ত্রণায় ফেসবুকটা আহত। ফেসবুকটা কি আহত, আর ইউটিউব নিহত। ইউটিউব, ফেসবুক, ইউটিউব, গুগল আইসিইউতে, গুগল আইসিইউতে। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় এদেরকে টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া নামাজ সমাজের মধ্যে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার বাজান দরকার। আমি করি আমি বাজান ফালদা উঠছি, মনে করছি আমার দৈরালে বলে গাইতেছে। যাক, আপনার কি কষ্ট হইতেছে বাজান? তাহলে আওয়াজ করে কোন, আমার নবীরে সালাম দিলে কি নামাজ বাতিল হয়? নবীরে সালাম না দিলে নামাজ থাকে না ছুটতে যায়? ওই নবী গীতা আমরার মতো, আমরার মতো ইমান ঠিক রেখে নামাজ পড়েন। একটা শান গাইতাম নি মুরব্বী কিতা কিও বেড়া, আরে হাত তুললে কর না, ঠিক আছে কইতাম নি একটা শান গায়ালা তৈলে বুঝবেন। প্রথম যে কইছি দিলটা ঠিক থাকলে সব ঠিক। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। বাপ ইহান হইতে চলতো না। এই আস্তে আস্তে তোমরা আমার নাচা পাগল করে লাইবা, বুঝতে লাইছি আমি গাইতে দিরি ফালতু কেছে রে বাড়াইতে রে। ওই তো নি বাজান আমার বাবা বাজান, আমি কিন্তু চিনি আপনারা রে। আমি একটু এই দেখেন, আমি 50 মিনিট কথা কইছি, কোন ধরনের লাইন নাই কথা কওয়ার, নীরব ডরা ডরা শুনতেছে। যেই মাত্র একটু ওই মনের মাধুরীতে মিশছি আর ওয়াশ করতাম ঢুকছি, তখন ইয়ারা কো ওই তো বলি ওই তো নি, ওই তো নি রে বাজান। তাইলে আর ওয়ার আগে একটা কথা কইতাম নি বাজান, ও আর আগে আমি একটা কথা কয়ালাই, তোরা ফুলাবান্ডি করে তোরা ফুলাবান কিছু মারলাম লাইম্যা আপনারা যা দিবাই আগে টেহাটি দিলাইন। না না, আমরা নবীরে জানো ভালোবাসি, মালও ভালোবাসি। আপনারা সবাই মাঝখানটা পাঠাইছি কি লেগা, আপনারা যেই সালা ওয়াজ একটু জমাইতেছি না, একটু পরে তো জমে যাবো গা। ওই জমার ভিতরে যদি একটু পরে যদি টেহাটি দিন উঠতে যাবেন গে, এর লাগে জমাইবার আগে ওই এলানটা কইরা দিলাম। বাজান হাত তোলেন, বাজান বাজানো সবাই সোজা করেন বাজান এইভাবে বিসমিল্লাহ কইরা ওহন ফহড় হাত দিন। সাবধান, আরে পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মর। যদি না জানেন, যে জানে এর কাছে জানি, আল্লাহর অর্ডার, ঠিক না? দিল যখন হবে খাঁটি, শুরুতে কইতাম নি কথাটা মনে আসেনি? এটার লাগে আমি আগে কয়ে গেছি, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আর দিল যদি ঠিক না থাকে, ডলার খাইয়া ইমান বেচা লাইবা। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন পাশে থাই, মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমি নামাজের কথা বলছি কেন? আমি ওই দিন দেখছিলাম ফিলিস্তিনের জমিনে একটা মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দিতেছে। ওই মুহূর্তে মসজিদের মাঝে এক ইসরায়েলি গুন্ডা বোমা মারছে। বাংলাদেশের বেড়ায় যদি বোমার আওয়াজ শুনতো আযান পালায়া দৌড় মারত। আমরা মুসলমান, এরাও মুসলমান। একটা বার খেয়াল করে দেখেন, যখন বোমাটা মারছে রে ভাই, আমি মনে করছি বোমার আওয়াজটা এমন বিকট, আওয়াজটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমি দেখলাম ওই মুয়াজ্জিন আযানটা ছাড়ে না। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়বাই, আবার এরই খেতে যাই আরেকবার খেত 14 বিঘা করে কাইটা মসজিদ আয়া কইবেন এই যে মুসল্লি কাতার সোজা করো। আমি আজকে ডাইরেক্ট ওয়াজ করতেছি। মহিলা প্যান্ডেল হইছে নাকি? মহিলা আসে, মহিলা আসে। আচ্ছা, মা বোনরা আছে নাকি? তাহলে মা বোনদের প্যান্ডেলে যান, কারণ এখন বেড়াইতের কেশিয়ারের নাম ওই বউ। যেই জামাইয়ের বউর কাছে টেহা রাখে না, এই বউর সংসার টিহে না। কখন জানেন, আমার জামা আমাকে বিশ্বাস করে না, আর টেহারা দিল মন মতো আসিনি এমন। এখন সংসার টেহার উপর হয়েছে না, ওই দেন বলে দিয়েছে এ বউ পাগল। ঠিক আছে, পাইছি রে বহুদিন পরে। এই বউ ভাবিলে বেটা পাইছি একটা, কখনো বলে আমার সময় বান্ডেলটা দিয়েছে। আর শুনি বুঝ দেওয়া লাগে, ওয়াজ করো যাওয়াই করো, আসল জায়গা ঠিক রাখুন লাগবে। ঠিক না? ভেরি গুড। ইয়া নাইলে বিশ্বাস বুঝের ঘরে গেলি তা চলে না, বাজান উল্টা যায় কোন লাগে। ইহা নাইলে কত সালাম দিছে না আমার পরে, কতলা সালাম দে ভাইছি বাজার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুসাফা টুসাফা, ফেসবুক, এরপরে সেলফি, এবারে ভিডিও, কত কিছু। ঘরে গেলে উল্টা আসসালামু আলাইকুম। জামাইতে যখন বাজান ডিপিএস করে, এক মিস কল দাস কে লেগে, এই মিস কল দাস কে লেগে। জামাইতে যখন ডিপিএস করে, নমিনি হইল বউর নাম, আর বউ যখন কোন ডিপিএস করে, নমিনি হইল বউর বইনের নাম। কারণ বউটা বালাকে জানে কোন দিন যেন আমার জামাই আমার এক কোথায় গিয়া পরে টেহারি মায়ের যাবো, তাক এর নামে দেখে লাভ নাই। আরে হেরা তো রাগ করলিব না? না না না, ঠিক আছে, এটা বলিস আমার। হ্যাঁ, না না না, এটা কি কথা হইলো নাকি? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? মা বোনদেরকে বলতে চাইতেছি, মা আপনারা সবাই যে যা পারেন মাহফিলে দিয়ে দেন গো। মা মা দিয়ে দেন মা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজান আপনি কি কষ্ট পাইতেছেন? জি না। আমি একটা বিরতি দিছি, কি রে জানেন? এতক্ষণ যে ওয়াজ করছি, একটা নামাজ করছি না, এখন একটা বিরতি দিছি। ওই ওয়াজের দাপ ছিল একটা, এখন দাপে ঢুকবো আর একটা, মাঝখান থেকে একটা বিরতি দিছি। অকটান গেলে লোন লাগে না, গ্যাস টেস গেলে লইছি আর কি, গাড়িটা যাইতেছে ডাহা। হ্যাঁ, মারা বছরে গন তোর কোথায় সাদিত বাপসে তালাপ সালাপ করেছেন, আল্লাহু আকবার জোরে কোন। কালকে এক মাহফিলে গেছি, আমার কাগজ লিখা দে, হুজুর কফি লাগলে দয়া করে বলবেন। তোরে কি তাই মহিলাটা বেশি পাওয়া গেছে? বুঝালো 10 টাকার কাছে। আমরা কে সুদরি কেমনে আইসিনি, আমরাই তো বানাইছি। কথা কোন ঠিক না বেটি? মারহাবা কোন। ওই আমার সালাম দিয়ে আপনারা আপনার বোনেরা। হ্যাঁ, আরে বেড়া এটা আমরার ব্যারিস্টার, জাতির কাছে পরিষ্কার। এই কথা তাহিরের আবিষ্কার। কথা কোন ঠিক? আস্তে কথা কইস না বাবা। দোয়া চাইছে? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ব্যারিস্টার ভাইয়ের জন্য সবসময় দোয়া করি। মারহাবা কোন। মারহাবা। তোরা সালাই করিস না চালাই কর, চালাই কর। বাজান
আপনারা সত্যি করে বলেন তো, আপনারা কি বেজার হইছেন নাকি? আমার কাগজ লিখা দে, হুজুর কফি লাগলে দয়া করে বলবেন। আমি যেটা তো কাগজ লেও লাগবো হন্ডে উত্তরবঙ্গে যাওয়ার পর আর কি। হ্যাঁ হ্যাঁ ওই হুজুর চা লাগবো নি, তুমি বেড়া একটা বেড়া তোরে দাগ ফায়াল হই যাক মারহাবা জোরে কোন বাজান মারহাবা। তো আমি বলছিলাম যে নামাজ পড়ে কপালে দাগ ফালায় আরেকবারের ক্ষেতের লাইন কাইটা 14 বেহা কইরা, হ্যাঁ ছাতির দাসা দিয়া ক্ষেতের আইলে নিচে দিয়া একটা চিত্র কইরা দিয়া আরেকবারের ক্ষেতের পানি নিয়ে তার ক্ষেতের বুড়া লাগায়া মসজিদে যাইয়া ক এই যে মুসল্লি কাতার সোজা করেন। এই নামাজ চলে লাভ হইব নি? তার নামাজ প্রথম কাতার ভরে আবার খবর লিয়া দেখা যায় সুৎকুর নাম্বার 1। কথা কোন ঠিক না? আমি এই নামাজের কথা কইতাছি না, নামাজ পড়ুম দরকার সুটকির বর্তা দেখামু, এর পরে হারাম খাইতাম না। কথা কোন ঠিক না বেঠে? না না এখানে স্টেজটা বাংলা কিন্তু সমস্যা যাবে। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেন রে সুদ করতে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার। হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই কার্য নষ্ট রে। একটা জবান বন্ধ রাখবেন না, পয় পয় করে হিসাব নেবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না, নামাজের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, 1 বছরে যদি 1825 বার তোমার নামাজের জন্য ডাক দেয়, তাইলে 30 বছরে কতবার তোমাকে ডাক দিয়েছে, তুমি ডাকে সাড়া দাও নাই। আল্লাহ বলবে দুনিয়াতে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু হাসর ময়দানে ছাড়ব না, কিন্তু তোমাদেরকে পই পই করে হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান যারা পরিমাণ হিসাব দিতে হবে। এই ময়দানটা সাধারণত মাটির ময়দান নয়, এই ময়দানটা হবে তামার ময়দান। এই তামার ময়দানে কেউ যদি বাচ্চা প্রসব করে, বাচ্চার পেটের উপরে মা পা দিয়া দাঁড়াবে কেন? এই গরম আর সহ্য হবে না। তামার জমিনের ভিতরে তো কষ্ট আর কষ্ট, 1 দিন না 2 দিন নয়, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে আর মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। কিন্তু এই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে ফিরেও তাকাবে না। 1 দিন নয় 2 দিন নয়, 3 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়ে রাখা যায় না। আর ওই হাসরের ময়দানে এমন গরম হবে সেই ময়দান, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। আরেক রাওয়ায়াতে লেখে সুরমার কাটি পরিমাণ উপরে থাকবে সূর্য, এমন উপর দিক দিয়ে এমন ভাবে তারে তাপ দিবে, মাথার মগজগুলা ছিটে ছিটে পড়ে যাবে আর নিচ দিয়া পানিগুলা ঝরবে। যার গুনাহ যতটুকু
যতটুকু হবে নিচ দিয়া পানি ততটুকু ঝরবে, এই মোতাবেক কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলা সাধারণত দুনিয়ার মেঘনা নদীর পানির মতো নয়। এই দুনিয়ার চুলার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিগুলা। এই পানিগুলোর মধ্যে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে গরমে পাখাগুলা খুলে যায়, ওই হাসরের ময়দানের গরম পানিতে যখন পা গুলা পড়বে, রানের গোশতগুলা পড়বে, পেটগুলা পড়বে, বুকটা পড়বে, বডি থেকে ওই পাখার মতন গোশতগুলা খুলে খুলে কঙ্কাল হয়ে যাইবা। এমন একটা ময়দান, মরণ নাই। আমার আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমার জীবন দিব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। আমার দিকে আসার পরে লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। কোনো সাউন্ড চলবে না, কোনো আওয়াজ চলবে না। 50,000 বছর এই গরম পানির মধ্যে দাঁড় করে রাখবো। আদম নবী বলবে হায় হায় রে, ইব্রাহিম নবী বলবে হায় হায় রে, জাকারিয়া নবী বলবে হায় হায় রে, ইউনূস নবী বলবে হায় হায় রে। সব নবীর কাছে কমো, ও নবীরা একটু আল্লাহর কন্যা বিচারটা শুধু শুরু করতো, ওইলে কোন দুজকে দিত, নাইলে বেহেশতে দিত। আর আযাব সহ্য হয় না, কোন নবী বিচারটাই শুরু করার ফাইলটা অ্যাপ্লাই করতে পারবে না। ওই কঠিন মুসিবতে কেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী নবী করে, কেন আমি তাহিরি নবী ভালো, তার নাম কি আলাউদ্দিন কেন নবী করে, মোহাম্মদ আলী নবী কেন করে, আমরা উলামায়ে কেরাম কেন নবী করে। আমরা বালা কইরে জানি, নামাজ যে পড়ছি, এতক্ষণ যে কোরআন তেলাওয়াত করছি, আমি যে কোরআন পড়ছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই আয়াতে এসে বলছে, দেখেন একবারে হাসরের মাঠে প্রত্যেকের নেতার নাম ধরে আল্লাহ ডাক দেওয়া হবে। দেখছেন নি কেন আমরা পীর মুরিদি করি, কেন আমরা মুর্শিদের কাছে যাই, কেন আমরা একজন ইমাম ধরি, কেন আমরা একজন শাইখ ধরি। আরে আয়াতটা সামনে পড়ে গেছে, নিজেও তো কইতাম পারি না বাবা। মান সম্মান আল্লাহ এমনি রাখে, ওদের সঙ্গে আল্লাহ মিলাইয়া দিছে। বন্ধুরে বন্ধু, হাসরের ময়দানে সব নবীরা বলে হাই হাই রে, কোন নবীর কথার দ্বারা বিচার কাজটাই শুরু হবে না। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত ওই মাঠের মধ্যে দাঁড়ায়া থাকবে, বিচারটাই শুরু হবে না। কিছু কিছু বান্দা বলে ও নবীগণ, আপনার আল্লাহর কাছে কন্যা বিচারটা শুরু করতো। নবীরা কয় হাই হাই রে, সম্ভব না। আল্লাহ 2টা রং ধরছে, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। এই মুহূর্তে আল্লাহ কাহার, আল্লাহর সামনে কথা বলবো এই সাহস আমরা নাই। কেন আমি তাহিরি নবী করি? এই যে কোরআন পড়লাম, কোরআন কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে আমি রোজা রাখলাম, রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে আমি হজ করলাম, হজটা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই যে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইলাম, এই নামাজটা কবুল হয়েছে কিনা আমি জানি না। এই জন্য একটা জিনিস আমি জানি, নামাজটা পড়ার মতো পড়ছি কিনা আমি বলবো পড়ার মতো পড়ি নাই। কোনোদিন আমার হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই। দুনিয়ার কথা মনে হয়ে যায়, বন্ধুর কথা মনে হয়ে যায়, বান্ধবের কথা মনে হয়ে যায়, মনের মতো নামাজ পড়তে পারি না। এই জন্য কোন নামাজটা কবুল হয়েছে আমরা তো জানি না। তবে একটা জিনিস আমরা জানি, এই রাউতগাঁওয়ের মানুষ বুক ফোলায় বলতে পারবে, সোনারঘাটের মানুষ বুক ফোলায় বলতে পারবে, বাহুবলের মানুষ বুক ফোলায় বলতে পারবে, ওই শ্রীমঙ্গলের মানুষ বুক ফোলায় বলতে পারবে, নবীগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে, শাস্তাগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে, হবিগঞ্জের মানুষ বুক ফোলায় বলতে পারবে। কি বলতে পারবে জানেননি? নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা যেন বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যুবকটি হাত তুলো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিনই খবর যাব, কেউ তো যাবে না। একদিন খবর যাব, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর
জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। গুনাসিনী গুনাসিনী আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। জায়গা মদিনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। এ আব্বুরে, এই গজলটা আমার বড় ভাই ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের লেখা। তিনি মদিনা যাইয়া সবুজ গম্বুজ দেখা দেখা চোখের পানি ফালায়া ফালায়া গানগুলা লেগে গজলগুলা লেগে মদিনা শরীফে নূরের খাজিনা। পাগল বিনে অন্য দেখে না, আশিকি বিনে অন্য দেখে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। কি বললাম কি বললাম কি বললাম? আদার কবরে কেউ তো যাবে না, এই তাহিরি নবী বিনে কিছুই বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। কবর শুন, কবর তুই শুন, আমার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পড়ছি পড়ার মতো পড়তে পারি নাই। ও কবর তুই শুন, আমার হৃদয়ের ভিতরে আমার মুস্তাফাকে এমন বড় জায়গা করে দিয়েছি। আমার দুনিয়া তুচ্ছ, আমার সম্পদ তুচ্ছ, আমার পজিশন তুচ্ছ, এই তো ব্যাংক সব তুচ্ছ। ও কবর তুই শুন, আমার মুস্তাফা আমার কাছে জীবনের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য রাউতগাঁওর মানুষগুলো নবীর শান শুনলে পাগল হয়ে যায়। আনতা মা মানহবাত্তা, রাসূল বলেছেন তুই যারে ভালোবাসবি তার সঙ্গেই তোর জান্নাত হবে। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কবরে নবী সশরীরে থাকবেন না, ছবি দেখাবে। সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এক মৌলবী ওই দিন কইছে নবী নাকি সুপারিশ করতে পারতো না। ঠিক আছে না? না এর কথা ঠিক আছে, কারণ তোদের মতন জাহেলদের লাগে নবী সুপারিশ করতো না। নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ কয় ও বন্ধু, আমি আল্লাহ পাকড়াও করলে আপনি নবী ছোটাইয়া নিয়ে যাবেন। আপনি নবী যদি কাউরে পাকড়াও করেন আমি কিছু জানি না। ঠিক আছে ঠিক আছে কিনা কোন গেলে? এখন শুরু হয়ে গেল ওয়াজ। হাসরের ময়দানে 1,24,000 পয়গাম্বর, কোন নবী বিচারটা শুরু করার জন্য আল্লাহকে বলতে পারবে না। 50,000 বছরের পরে যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বন্ধুগণ আমার, ওই ময়দানে কোটি কোটি সাপ কাউকে কাউকে পাকড়াও করবে, কোটি কোটি সাপ। বান্দা জিজ্ঞাসা করবে তুমি আবার কে? কয় বেশি কথা কইলে সবল দিমু। কয় মুখটা হা করো। এবার মুখটা হা করলো, মুখ দিয়া সাপগুলো ঢুকতেছে। একটা সেকেন্ডের জন্য মুখটা সেদিন বন্ধ করতে পারবে না। বিষাক্ত সাপগুলো পেটে ঢুকবে, পেটটা হয়ে যাবে খালবই অতিন গড় সমূহের মতন, এমন তুলির মতন উঁচা, এমন ভাবে উঁচা হবে। এই উঁচা হওয়ার পরে এমন ভাবে উঁচা হয়ে যাবে, একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না, একটা কদম সে লড়তে পারবে না। সবসময় উঁচা চেয়ার দিবেন, উঁচা চেয়ার। এগুলো আমাদের জন্য অনেক ক্ষতি, এটা বুঝাইতে পারতাম না। যাক, এটা আমি সুন্দরের জন্য করছেন, আমি অনেক ধন্যবাদ জানাই, কিন্তু এটা মনে রাখেন, কারণ
পা ব্যথা হয়ে গেছে এই জন্য নেন একটা কদম সে লড়তে পারবে না এমনি দাঁড়াইতে এই পেটে এত উঁচা থাকবে একটা কদম সে লড়তে পারবে না একটা সেকেন্ডের জন্য সে মুখটা বন্ধ করতে পারবে না সাপ ঢুকতে আছে পেটগুলা বড় হইতাছে একটা কদম সামনে যাইতে পারবে আল্লাহর হাবিব জিজ্ঞাসা দেন না দুরুনিয়া আরে আস্তে আপনারা অনেক কিছু বুঝেন না এগুলো আসলে মুরে দাও না দেখিয়া আর পিছে দেশ এই যে এখন ঠিক আছে এটা হিসাব আছে না আমার তো একটা পিছন টানে আমি সামনেটা নিয়ে আমার পিছনে টানে এই জন্য খারাপ বলেন এই যে এখন একটা মোটামুটি এটা ঠিয়া করছে ঠিক আছে মোটামুটি স্ট্রং বোঝা যায় আর ওই সময় একবার গুছাই যেতেছি ব্যাপারটা কি দাও না আল্লাহু আকবার জোরে কোন কি লিখা নাই কোন বন্ধুগণ বুখারী শরীফের হুজুর দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে এই এখন যে ওয়াজটা করতেছি এটা স্পষ্ট আছে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে পুরো ওয়াজটা আছে এখন যেটা শুরু করব নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে ছাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ কেউ কাউকে সুপারিশ করবে না আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীজি দেখবেন হাসরের ময়দানে উম্মত নফসি নফসি বলে কাঁদতেছে 1,24,000 পয়গম্বরদের ভিতরে যেই পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন জোরে কোন ঠিক কিনা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ এই বান্দাগুলোকে যাদের মুখের ভিতরে যাকে যাকে সাপ ঢুকতেছে আর কামড় দিচ্ছে এমন বিষাক্ত সাপের যন্ত্রণায় কামড়ের যন্ত্রণায় তারা কাতরাইতেছে ওরা কারা আল্লাহ ডাক দিয়ে বন্ধু এরা কে জানেননি এই সাপগুলা হলো দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে কেউ সুদ খাইয়া হারাম খাইছে কেউ ঘুষ খাইয়া হারাম খাইছে যে যেইভাবে হারাম উপার্জন করেছে যতটা টাকা হারাম উপার্জন করেছে এই সবগুলা টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করেছি এই জন্য যুবক এই দুনিয়া টাকার জায়গা নয় এখান থেকে চলে গেলে চুলছেরা বিশ্লেষণ হবে পয় পয় করে হিসাব হবে জাররা জাররা পরিমাণ হিসাব হবে এই জন্য আমার নবী বলে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের হাসরের ময়দান যখন সাজাবেন, আমার নবী বলেন কিছু কিছু সন্তানগুলোরে গায়ের মধ্যে শিকল লাগাবে, আগুনের শিকল লাগাবে, গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে বেরি পরানো হবে। আবার কিছু কিছু বান্দাদের নিজের চেহারার চামড়া নিজেরা নখ দিয়া টাইন্না টাইন্না ছিড়বে, আর টাইন্না টাইন্না ছিড়বে। জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা গো, নিজের নখ দিয়া নিজের গোশত টাইন্না টাইন্না ছিড়তাছে, এরা কে? আল্লাহ বলবে বন্ধু এরা কে জানেননি? তারা দুনিয়ার মধ্যে গীবত করত, মুনাফিকি করত, চুগলখুরি করত, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগাইতো। এরা হলো ওই সমস্ত নিন্দুকের দল যাদের নিজের গোশত নিজে টাইন্না টাইন্না ছিড়তেছে। আল্লাহর হাবিব বলে আল্লাহ এরা কে গো যাদেরকে আগুনে শিকল দিয়া বেঁধে কষ্ট দেওয়া হচ্ছে? আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধুরে আমার এরা কারা জানেননি? এই সন্তানগুলো হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দিয়েছে। একটা কথা মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়াতেও আপনি ভুগবেন, হাসরের ময়দানও আপনি ভুগবেন। এই মানুষটা দোয়া করলে ওলি হয়ে যায়, এই মানুষটা বদদুয়া দিলে জীবন ধ্বংস হয়ে যায়। যুবকের দল বিদায় বেলায় কথাটা বইলা দিয়া যায়। ওয়াজ শুধু ঘটনার জন্য বলছি না, আজকের ওয়াজটা আমার সম্পূর্ণ চেতনা। নামাজ দিয়া শুরু করলাম, এখন ইবাদত দিয়া শুরু করলাম, এরপর আকীদার কথা বললাম, আলা হযরতকে চিনাইলাম, হাসরের ময়দানে শুকরের শাস্তির কথা বললাম। এখন বলতেছি শুনেন, এই ওয়াজটা নিয়ে বাড়িতে যাইবেন, মার পায়ে দিলে মাফ চাইয়া বলবেন মা গো আর জীবনে তোমারে কষ্ট দিব না। তাহির হুজুর বলছে তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, নবীর হাদিসে নাকি বয়ান আছে। এই জন্য আমার নবী বলেন যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে, হাড্ডিগুলা পর্যন্ত পুইরা পুইরা আলাদা হইয়া যাবে। এই মাহার মনে কোনোদিন কষ্ট দিতে পারবেন না। যুবক গুলা পান্তর পা গুলা দে। আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে শায়েস্তাগঞ্জ মোড়ে যদি কেউ নতুন ব্রিজ পাইয়া কোন মুরব্বী যদি আমারে কয় তাহিরি হুজুর রাউতগাঁও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত কনফারেন্সে আপনি মা বাবার ওয়াজ করার পরে আমার পোলাটা আমার আর কষ্ট দেয় না, আমার পোলাটা আমারে ভালোবাসে, এই কথা যদি আপনার বাবা আমারে বলে আর ওই মুহূর্তে যদি আপনি আমার সামনে থাকেন, তাইলে আপনার স্যান্ডেল গুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু। এমন ভালোবাসে আমি মায়ের ভক্ত পোলাপান গুলোরে। আমি এই তাহিরি মা দোয়ার কারণে আমি যেখানে যাই গর্ব কইরা বলি আমার মাও ঘরে বসে বসে ওয়াজ গুলা শুনে একটা কথা বইলা দিয়া যায়, আরে বউ তো যেটা মন সেটা কইতে পারে, কিন্তু মা ওই মার তুলনা পৃথিবীতে কিছু নাই। আরে মা কেমন মা জানোনি? মা কই আমার দুইটা ফুলা, আমার ঘরের ছেলে মেয়ে নাই, এই দুইটা ফুলা আমার সারা পাশের ঘরে থাকে না, আমার সারা ছোটবেলা আমার সারা কান্দে, আমার সঙ্গে থাকে, এরপরে বড় হইতাছে, এক ঘরের মধ্যে থাকে, আমি নিচে থাকি ফুতে উপরে থাকে, কিন্তু এই ঘর সারা যায় না কেন? আমার পোলাপান নাকি ডরাই, আমার পোলাপান নাকি ডরাই। ছাত্র জীবনে যেখানে গেছে কান্দা কান্দা মাসে মাসে বাড়িতে আয়া পড়ছে, কিন্তু আমার ছেলেটা এখন বড় হইছে, এই বড় হওয়ার পরে সুশিক্ষিত হইছে, সরকারি চাকরি করছে, এক ছেলের বাড়ি হইছে আরেক ছেলের বাড়ি হইছে, দুইজনের দূরে দুইটা বাড়ি করছে, দুইটা বাড়ির মধ্যে 4টা করে রুম আছে, এখন দুইটা রুম করে 4টা রুম খালি থাকে। আমার ছেলেগুলা এখন আল্লাহর রহমতে আমার সঙ্গে গ্রামের বাঙ্গা বাড়িতে থাকে না, আমার সাথে বাঙ্গা রুমেও থাকে না, আমার পোলাপান গুলা শহরের বাড়িতে থাকে। আমার ছেলেরা আগের মতন ডরাই না, আমি মা বড় খুশি। আমার পোলাপান গুলো আগে যেমনি আমার ছাড়া থাকতে পারছে না, ডরাইছে, এখন আমার পোলাপানের সাহস হইছে, আলগা আলগা বাড়ির মধ্যে থাকে, কিন্তু আমার পোলাপান 4টা রুমের ভিতরে 2টা রুম খালি থাকে, এরপর আমার ছেলেরা ওখানে থাকে, কিন্তু আমার ছেলে ডরাই না। এটা আমি মায়ের জন্য অনেক আনন্দের, কিন্তু আমার মনে কষ্ট কোনটা জানি? কষ্ট হলো ওই কাজটাই যে এই সন্তানটার আমি পেটের ভিতরে 10 মাস 10 দিন লাথি গোতা খাইয়া জায়গা দিলাম, আর আজকে ছেলেটা 4টা রুম লইয়া 2টা রুম খালি বইরা থাকে। আমার পেটের ভিতরে সন্তানটারে এতদিন জায়গা দিলাম, ছোট্ট একটা রুমের ভিতরে আমি জায়গা দিলাম, আর 4টা রুমের 2টা রুম খালি বইরা থাকে, একটা রুমের ভিতরে
আমার জায়গা হয় নাই, এই দুঃখ আমি বলবো কই, এই ব্যথার কথা আমি বলবো কারে? এই জন্য মা কেমন মা, দেখ মার কত কষ্ট। মা কই কি জানো নি, মার পেটের মধ্যে যখন সন্তান ছিল, পাশের বাড়ি থেকে মহিলা আনছে, আইনা তোরা একটু বৈশা আমার সঙ্গে গল্প কর, এই গল্প করলে আমার সময়টা কাটবো, কারণ প্রসব ব্যথায় পেটের ভারী আর লাতির কারণে আমার শরীরটা ভারী হয়ে গেছে। ডাক্তার বলছে, বিজ্ঞানীরা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। অনেকে বলে সিজার করার সময় নাকি কষ্ট হয় না। কেডা কইছে আপনার কষ্ট হয় না? সিজারটা করবার আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, ভালা কোমরটার সারা জীবনের জন্য তোর জন্য অসল বানায় ফেলছে। কেডা কইছে তোর কষ্ট হয় না? কে বলছে সিজার করলে কষ্ট হয় না? এমন একটা ইনজেকশন দেয় একদম সুস্থ কোমরটার আজীবনের জন্য অসল বানায় ফেলা তোর, তোমার কারণে। এরপরে বাবারে দেখ, আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে। আর আমি আমার জন্য মার পেটটার 7 পল্লা কাটতে ফেলাইছে শুধু পোলার জন্য। এই কবরটার এই পেটের ভিতরে যখন অবস্থা ছুটে যাই, ডাক্তার পানি খাইতে দেয় না। অবস্থা চলে গেলে এই কাটার ভিতরে এমন একটা সিট মারে, এই সিট মা কোনো মহিলা সহ্য করতে পারে, আবার কেউ সহ্য করতে পারে না। আবার কিছু কিছু মহিলা এই সিট দিয়া চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব বলে, কোন ডেলিভারি কেসে যদি কোন মহিলা মারা যায়, আমার আল্লাহ এই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা দান করে দিবে, শহীদের মর্যাদা। এখন মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, তুমি মারে কি প্রতিদান দিছো? ওই মা পাশের বাড়ির মহিলা নিয়ে কথা কয়, হঠাৎ করে গল্পের সময় মার চোখ দিয়া পানি পড়ে। জিজ্ঞাসা করা হয়, সকিনা তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ওই সকিনা কই, কি জানো নি, আমি সবাই লইয়া কথা বলতেছি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে। আমি তো গল্প করতেছি সময় কাটাইবার লাগা, এই ফুলাফান্তদের মুখের হাসি গেল কই? এখন চেহারার মধ্যে এত মালন্যতা কেন? এখন চেহারা কেন কান্নার ভাব হয়ে গেছে? আমি বালা কইরে জানি, প্রত্যেকটা পোলাপান মার প্রতি দুর্বল, শয়তানের পাল্লায় পড়ে মারে কষ্ট দিছো। এখানে এমনও মানুষ আছে, মা জীবিত থাকতে মারে টাকার হিসাব দিছে না, বালা কইরা খবর নিছে না। মা কোমর বেদনা ঘরের মধ্যে পইরা রইছে, বাপটা কোমর বেদনা পইরা রইছে। এই বাপটা ফুলা ফুলা করতে করতে নিজের জীবনটা রক্তরে পানি কইরা ফেলাইছে। বন্ধুরে কি দিয়া বুঝাইতাম? আমি একটাই বলছি, আজকের ওয়াজ হলো আমার চেতনার ওয়াজ। একটা কথা বইলা দিয়া যায়, মা বলে, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে বাচ্চা আছে? এই বাচ্চাটা আমি কথা বলার ফাঁকে এমন জোরে আমার একটা লাথি মারছে, আমি আর ব্যথা সহ্য করতে পারি নাই। আমি এই ব্যথা সহ্য করতে না পাইরা আমি অনেক চেষ্টা করছি না কাঁদতাম, কিন্তু চোখের পানি ব্যথার যন্ত্রণা ধরে রাখতে পারি নাই। আরেকটা মহিলা জিজ্ঞাসা করে, তুমি কাঁদতেছো ঠিক আছে, তোমার মুখের মধ্যে হাসি দেখা যায় কেন? ডাক দিয়া কই, তোরা কি জানোস না আমার পোলা আমার লাথি দিছে, আমি যদিও ব্যথা পাইছি, আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছি, আমি হাসি কেন জানোস নি? আমার লাথি খাইলেও আমার জাদুমণি তো পেটের ভিতরে জিন্দা আছে, দেখলে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা।
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম সব আছে বাড়ি আছে গাড়ি আছে জমিন আছে বন্ধু আছে বান্ধব আছে বাবা চলে গেলে মা চলে গেলে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দ্বারা পূর্ণ করা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজা জায়গায় দরজা ঠিকই আছে বাপ তো কবরে পড়ে আছে দরজা দেখলেই তো বাপের কথা মনে হয় এই দরজা কত মা খুলে দিয়েছেন এই দরজা কত বাবা খুলে দিয়েছেন কন্যা দরজাটা খুলতে কে যাই ধোঁকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেজল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেজল নেমে আসে শুধু মানে শুধু বাবানে পায়ে দিলে বইলা দিয়ে যায় নামাজটা ছাইরেন না মা বাবার খেদমত করতে বললেন না নবী ছাড়া কোনো উপায় এই তিনটা জায়গায় মনে রাখেন আর সবচেয়ে বড় কথা অন্তরটারে শুদ্ধ রাখেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ আছেন কথা বলেন ঠিক না বেটি এই মাহফিলটা এই ছেলেরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের হেরে যাওয়া মা বোনদের জন্য আমার মায়ের জন্য বাবার জন্য আমরা দোয়া করবো আজকে একটা মানুষ লড়বেন না আমার 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে মনে হয় যেন আধা ঘন্টা মাইক ধরছি মনে হয়েছে এখন যে আমি 15 মিনিট কথা বলছি মনে হয়েছে যেন আপনারা হারিয়ে গেছেন একটা প্রেমের ভিতরে এই মাহফিলটা আগামীতে হোক আপনারা চান কি চান না দুইবার কাগজ আসছে না হইলে ফুলাফান্ডি কষ্ট পাইব প্যান্ডেল তো পাইয়া গেছি এক ভাইয়ের কাছ থেকে মাইকটা দিবেন একজন হাত তুলেন